এই ধরনের কথাবার্তা বলে হবে? আপনার রসিদেই লেখা আছে বোঝানো, আপনি জায়গায় দাঁড়িয়ে মিথ্যে কথা বলছেন। আলু, পেঁয়াজ, রসুন আর এই আদা, এই চারটা আইটেমের মধ্যে ভুল হয় কারো? কেমনে ভুল হয়? এভাবে আপনি এখন এখানে 5 টাকা বাড়াইলেন, তারপর খুচরা বিক্রেতা ইচ্ছা আর একটু বাড়াবে, এভাবে করতে করতে তো আপনি তার আমি বলি আপনাকে, আপনি যদি তার কাছ থেকে 5 টাকা বাড়াই রাখেন, যে আপনার কাছ থেকে নিয়ে গেছে, আপনি লিখছেন এখানে 195 সবকিছু সব ঠিক আছে, আপনি বলতেছেন কি জানেন খুচরা বিক্রি করেন 90 করে, অথচ পাইকারি লাইসেন্স আপনার দোকান সংরক্ষণ করবেন, শুনেন, আপনি যেহেতু জিনিসপত্রের দাম বাড়ায় বিক্রি করতেছেন, হ্যাঁ, দ্বিতীয়ত হচ্ছে আপনি এই যে মূল্য তালিকা আপডেট করেন না, যাতে কাস্টমারকে আপনি কনফিউজ করতে পারেন। কাস্টমার তো ধরতে পারবে না রেট কত। আপনি যদি রেট লিখে রাখতেন তাহলে তো সে রেটটা ধরতে পারতো। আপনি যখন লিখে রাখতেন 190, 95 নিচে কিন্তু আপনাকে পরে জন্য রেট নিয়ে আপডেট করেন, আগে আপনি আপনার ইচ্ছা মতো আপনি দাম নিচ্ছেন। এটা ভুল। আবার বলেন ভুল হয়েছে। আপনার কি অনেকগুলো আইটেম, আপনার 4টা আইটেম, এটা তো আমার যে কাউকে মুখস্থ করা 2 মিনিটে মুখস্থ হয়ে যাবে। পেঁয়াজ কত করে বিক্রি করতেছেন? আপনি এমনি তো হচ্ছে 1 বস্তা নিলে 38 করে বিক্রি করেন। আলু কত করে বলছেন? পেঁয়াজের আবার অনেক ইয়ে আছে না, ধরন আছে না, সবগুলো পেঁয়াজ একদম আলু কত বলছেন? আলু আজকে একটু বাড়িয়ে কত টাকা পড়ার সাথে কি দাম বেশি আচ্ছা, আপনি যে আপনি যেটা ক্রয় করেছেন এখান থেকে এনেছেন, তারা আপনাকে রসিদ দিয়েছে না? ব্যাপারীর কাছে আপনি রসিদ দিবেন না? দিবেন না কেন? এই যে এটাই তো সমস্যা, যে আপনি বলতেছেন যে ব্যাপারীরা রসিদ দেয় না, আর ওই যে যারা খুচরা বাজারে বসে তারা বলে যে আপনারা রসিদ দেন না। এইভাবে আপনারা একটা চেক বানায় রাখছেন যে কেউ কাউকে রসিদ দিব না, এইভাবে করে আমরা পাবলিককে লুটবো। কাউকে যা আলো আনছিলেন সব কিছু করে দিয়েছেন হয়ে গেছে। আজকে যে আলো আসছে ওটার কত যদি আলো আপনি
আপনারা রসিদ ছাড়া এই যে আপনি নিয়ে আসছেন এখন তো দুধের দাম বাড়ছে, তো দাম বাড়ছে কিভাবে বুঝবো? কালকে তাদেরকে একটা বাচ্চা সেটাই তো জিজ্ঞাসা করছি, এই যে 1 টাকা বাড়ছে এটা কিভাবে বাড়ছে? তারা দিয়ে বললাম তো সেটা আমি কিভাবে বুঝবো বা পাবলিক কিভাবে বুঝবে? ব্যাপারে কিন্তু তারা তো এখন এই যে ব্যাপারী উপরে দোষটা পাচ্ছেন আপনি, আপনি পাইকারি ব্যবসায়ী ব্যাপারী উপরে দোষটা পাচ্ছেন, আর যারা খুচরা ব্যবসায়ী তারা আপনার উপর দোষটা পায়, আর যারা পাবলিক আছে তারা কাউকে দোষটা বলে সুযোগ নেই। এইভাবে বলে কেন? রমজান মাসে আপনারা তো পাবলিককে একটু বাঁচিয়ে দিতে হবে, তাই না? রমজানের মানুষজন রমজানে অন্যান্য দেশে হচ্ছে দাম কমায়, আর আপনার ব্যবসায়ীরা হচ্ছে কি দাম বাড়ায়, যতটা পারা যায় ততটাই নেই। শাহেদ, ওনার তথ্য লিখেন। আপনারা এখান থেকে যে ট্রেনটা শুরু করেন দাম বাড়ানো, এই একটা ট্রেন কিন্তু দিয়ে কিন্তু রিক্সাওয়ালার ঘর পর্যন্ত করে না। আপনি এখানে 2 টাকা দাম বাড়ান, 5 টাকা দাম বাড়ান, এই যে খুচরা ব্যবসায়ী সে 10-15 টাকা বাড়ায়, এভাবে করে কেজিতে 20 টাকা বেড়ে যায়। যারা গরিব মানুষ তার জন্য কেজিতে 20 টাকা যদি একটা আইটেমে বেড়ে যায়, এটা তো হচ্ছে না, তাই না?